আসসালামু আলাইকুম। স্বাগতম শাহ মোবারক ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম উদ্যোক্তাদের কমন কতগুলি ভুল, যা সাধারণত অনেক সময় উদ্যোক্তারা এই ভুলগুলি করে থাকে। গত দুই পর্বে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব তৃতীয় গুরুত্বপূর্ণ ভুল নিয়ে। তৃতীয় গুরুত্বপূর্ণ যে ভুলটি সাধারণত একজন নতুন উদ্যোক্তা করে ফেলে, তা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট না জানা, অর্থাৎ পুয়ার ফিনান্সিয়াল প্ল্যানিং। অনেক নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করেই সব টাকা একসাথে খরচ করে ফেলেন। কোন খাতে কত বাজেট বরাদ্দ হবে সেটা না বুঝেই স্রেফ উত্তেজনায় খরচ শুরু করেন। এর ফলাফল আসলে কি হয়? ফলাফলে যা হওয়ার, ক্যাশ ফ্লো সংকট তৈরি হয়, ব্যবসার মাঝপথে আটকে যায়, প্রোডাক্ট হয়তো তৈরি কিন্তু মার্কেটিংয়ের জন্য কোনো বাজেট থাকে না, লাভ তো হয়ই না, বরং ব্যয় চলতেই থাকে, ইনভেস্টর আগ্রহ হারিয়ে ফেলে বাজে হিসাব দেখে। চলুন আমরা কিছু বাস্তব উদাহরণ দেখি। আর আমরা দেখতে পাই যে এরকম অনেক ধরনের এই ঘটনাগুলি ঘটছে। একজন ফ্রিল্যান্সার তার ডিজিটাল এজেন্সি ব্যবসা শুরু করলো। সে তার নিজের যে টাকা ইনভেস্ট আছে তার বেশিরভাগ টাকা, সব টাকা সে খরচ করলো আসলে তার ওয়েবসাইট তৈরিতে, অফিস সেট আপ কিংবা লোগো ডিজাইন ইত্যাদি কাজগুলিতে সে সব ধরনের টাকা খরচ করে ফেলে। কিন্তু সে কোনো বাজেট রাখেনি মার্কেটিং অথবা গ্রাহক সাপোর্টের জন্য। ফলে প্রোডাক্ট থাকলেও আসলে কাস্টমার থাকে না। এই ভুলটা আমি 2 নাম্বার ভুল হিসেবে উল্লেখ করেছিলাম। এই সমস্যা থেকে বের হতে হলে দরকার একটা বেসিক বাজেটিং সিস্টেম। দরকার। সাধারণত আমি ব্যবহার করি 3 বাকেট বাজেটিং পদ্ধতি, যেটা আমি আমার ক্লায়েন্টদের জন্য ইনফর্ম করি এবং খুবই কার্যকর। 3 বাকেট বাজেটিংটা আসলে কি, কেমন? ধরা যাক আপনার হাতে 1 লাখ টাকা আছে, আপনি সেটিকে ভাগ করুন 3টি বাকেটে। একটা বাকেট হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ডেলিভারি। এটা কি জন্য করবেন? প্রোডাক্ট তৈরি বা সার্ভিস ডেলিভারির জন্যে যেই ধরনের খরচটা আছে আপনি এই বাকেটে এই খরচটা রাখবেন। উদাহরণ হিসাবে যেহেতু আমি 1 লাখ টাকা পুঁজি ধরেছি টোটাল ক্যাপিটাল, তাহলে এটার জন্য একটা পার্সেন্টেজ অর্থাৎ সর্বোচ্চ 40%, মানে 40,000 টাকা এটার জন্য আমরা বরাদ্দ করতে পারি প্রোডাক্ট অ্যান্ড ডেলিভারি বিষয়টার জন্য। 2 নম্বর বাকেটটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। এটা আমরা কী কারণে করব? সাধারণত আমাদের প্রমোশন, কন্টেন্ট, অ্যাডস ইত্যাদির জন্য। এটার জন্য অন্ততপক্ষে 30%, মানে 30,000 টাকা বাজেট রাখা উচিত। 3 নম্বর বাকেটটা হচ্ছে অপারেশনাল অ্যান্ড ব্যাকআপ। এটা আমরা কী জন্য করব? টুলস, ইমার্জেন্সি ফান্ড, সাপোর্ট। এটার জন্য আমাদের 30%, মানে 30,000 টাকা রাখা উচিত। এভাবে ভাগ করে আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারবেন, ক্যাশ ফ্লো ঠিক রাখতে পারবেন, ইনভেস্টরদের সামনে প্রফেশনাল প্রেজেন্টেশন দিতে পারবেন। আপনার পকেটে যদি 1 লাখ টাকা থাকে, তার মানে এই নয় আপনি সবটা প্রোডাক্ট বানাতে খরচ করে ফেলবেন। ব্যবসার মানে হচ্ছে 3টা বিষয়: প্রোডাক্ট বা সার্ভিস, কাস্টমার জানবে এমন মার্কেটিং, এবং চলমান খরচ ও সেফটি ফান্ড। এই 3টা বিষয় ঠিক রাখতে হবে। তাই আমি বলি, বাকেট বাজেট বানান, তাহলেই ব্যবসা টিকবে, বাড়বে এবং লাভবান হবে। বাজেট বানান না মানে ভবিষ্যৎ অন্ধকারে রাখা। ইউ ডোন্ট রান আউট অফ মানি, ইউ রান আউট অফ প্ল্যানিং। বন্ধুগণ, আজকের ভিডিওতে এই পর্যন্তই, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে বা যদি
কোনো রকমের কোনো উপকার আসে মনে হয়, তাহলে পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং কী ধরনের ভিডিও চান বা আপনারা কী ধরনের সাপোর্ট চাচ্ছেন এই মুহূর্তে ইত্যাদি বিষয়, অথবা আমাকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে কমেন্ট করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।